তো আমরা এখন করব সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সোডিয়াম গ্যাস, গ্যাস থেকে যদি আমরা একটা ইলেকট্রন সরিয়ে ফেলি তাহলে কি হবে? ইলেকট্রন অন রাইট সাইড and this plus this is the equation for first ionization, তাই না? Ionization of sodium, এর জন্য যে এনার্জি লাগবে, what the energy required for this is called first ionization energy। এটা কিন্তু লিখবে না, কারণ এটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আর কোশ্চেন আসছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কি? হোয়াট ইজ সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি? তোমরা কি সেকেন্ড আয়োনাইজেশন অফ সোডিয়াম লিখতে পারবে? দিস ইজ ফর ফার্স্ট আয়োনাইজেশন অফ সোডিয়াম, রাইট? এরকম একটা ইকুয়েশন তোমরা কি নিজেরা সেকেন্ড আয়োনাইজেশন অফ সোডিয়াম লিখতে পারবে? লিখতে পারবে? দেখো দেখি, লেখো দেখি। ফার্স্ট আয়োনাইজেশন পড়েছো, সেকেন্ড আয়োনাইজেশন সম্পর্কে কোনো আইডিয়া তোমার নাই, যে বলে শোনো নাই, পারবে লিখতে? এইটা এডুকেটেড। কেউ লেখা শেষ করেছো? লেখা শেষ থেকে আমাকে দেখ। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবে। আচ্ছা, আহ, সেটা হচ্ছে দাঁড়া, দেখো দেখো, আমি বলেছি যে রাইট ইকুয়েশন ফর দ্য সেকেন্ড আয়োনাইজেশন অফ সোডিয়াম, রাইট? এটা এটা ফার্স্ট আয়োনাইজেশন হয়ে গেছে। তো আফটার দ্য ফার্স্ট আয়োনাইজেশন হোয়াট ইউ হ্যাভ নাও, বলো কি আছে? সোডিয়াম গ্যাস, এটা প্লাস ওয়ান, মানে ইউনি পজিটিভ। ইউনি মানে সিঙ্গেল, পজিটিভ মানে পজিটিভ, সিঙ্গেল পজিটিভ। সো দিস হ্যাপেন আফটার দ্য ফার্স্ট আয়োনাইজেশন। এখন এখান থেকে যদি আমি আরেকটা ইলেকট্রনকে সরিয়ে ফেলি তাহলে কি হবে? Na2 প্লাস। দিস নেভার হ্যাপেন্স ইন কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা জোর করে রিমুভ করেছি, এটা মেথড। ওকে, তো what is the loss of oxygen? এটা হচ্ছে সেকেন্ড আয়োনাইজেশন। ঠিক আছে, এই যে বুদ্ধিগুলো এগুলো দরকার, এগুলো না হলে কিন্তু এই লেভেল ঝামেলা হবে। বুদ্ধি থাকা লাগবে, খালি পড়লে হবে না, তুমি পড়লে ওটা এক্সামে আসবে। ন্যাশনাল কারিকুলাম ইজ ভেরি গুড ফর ইউ, যা পড়লে তাই এক্সামে আসবে, ভেরি গুড। এটা কিন্তু থাকা লাগবে, ক্রিয়েটিভিটি, চিন্তা করা লাগবে। আন্ডারস্ট্যান্ড? ফার্স্ট আয়োনাইজেশন, ওয়ার সেকেন্ড আয়োনাইজেশন, দিস শুড বি देयर, দিস শুড বি देयर। ওকে, তাহলে আমরা ডেফিনিশন কি লিখবো বলো দেখি? ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারি। ওকে, what is that? The amount of energy required to remove, একই ল্যাঙ্গুয়েজ লিখছি, the amount of energy required to remove এই যে তোমরা দেখছো, তোমরা লিখছো নিজের হাতে কানে চোখে লিখছো, তারপর লিখতে গিয়ে এক্সামে লিখতে গিয়ে এটাই বলি এনার্জি রিকোয়ার্ড না লিখে যে এনার্জি চেঞ্জ লিখবে। চেঞ্জ মানে কি? পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, বাট রিকোয়ার্ড ইজ অলওয়েজ এন্ডোসান, কান দিয়ে সরাতে হবে। তোমরা যদি লিখতেছো না এক্সামে দিয়ে ওটাই বলবো, তাহলে ক্রিয়েটিভ কিভাবে হবে? এটা হাত দিয়ে লিখলাম, ওটা আবার পরে তোমার হাত দিয়ে লিখতে হাত কাটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, the amount of energy required to remove 1 mole of electrons from, এখন from বলো, এর আগে কি ছিল? 1 mole of, এই that's for sodium আমার mineral জানি, 1 mole of gaseous হলো, gaseous কেটে, 1 mole of gaseous, ক্যাটায়নের চার্জ ক্লাস 2 হলে ক্যাটায়ন হবে না, ক্লাস 3 থেকে +1 ক্যাটায়ন, +1 gaseous। আমি দেখালাম যে তুমি কেন ভুল, ইকুয়াল সে ক্যাটায়ন, কারণ ক্যাটায়ন টু প্লাস হয়,
The 2 plus থেকে যদি ইলেকট্রন সরাও তাহলে থার্ড আয়োনাইজেশন হচ্ছে। If you remove an electron from 3 plus, that will be fourth ionization. We are talking about the second ionization, so we must mention that plus 1 cation, right? From unipositive. Unipositive মানে কি plus 1. Uni মানে positive plus 1 and positive cations. For second ionization of the element. Second ionization for sodium. Sodium plus 1, yes. Get here. Sodium again gas 2 plus. Loss of electron. আচ্ছা ইলেকট্রনের চার্জ -2 দেয় কিভাবে? হ্যাঁ ইলেকট্রনের চার্জ -2 হয় কখনো কেউ কিন্তু প্লাসও দেয়, আমি দেখেছি ইলেকট্রনের চার্জ প্লাস হয়। এই যে ইকুয়েশন লিখেছি এর নাম কিন্তু সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি না, কি তাহলে? What I write here is not called second ionization energy. কেন বলো? এখানে এনার্জি কথা লেখা নেই, এটা সেকেন্ড ionization of sodium, right? But you need to write the energy required for this is called second energy. মানে এখানে কি এনার্জি আছে? Energy is required for this, that will be second ionization of sodium. তো ঠিক আছে, আমরা শুরু করে দেই পড়াশোনা। তো লাস্ট ডে আমরা পড়েছিলাম সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, রাইট? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কিন্তু পড়া শেষ। এখানে আমরা কি করেছি? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশন পড়েছি বা কনসেপ্ট পড়েছি। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ডিফাইন করতে হবে। ডিফাইন করতে হবে জেনারেলি, আবার কোন একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য একই কথা। যদি বলে ডিফাইন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম, ক্লোরিন, নাইট্রোজেন, সালফার, সব সময় বলতে হবে এই যে এলিমেন্টের কথা বলছে সেই এলিমেন্টের 1 মোল গ্যাসিয়াস অ্যাটমস থেকে ইলেকট্রন একটা সরাও, 1 মোল সরাও। ইকুয়েশন লিখে দিয়ে বলবে যে এই জন্য যেটা এনার্জি লাগে সেটা কি এটা বল। ইকুয়েশন লিখে পড়াটা বেটার। তো দেখলে কি সাউন্ডটা দূরে গেলে ক্লিয়ার পাওয়া যাবে না? সাউন্ডটা কি ক্লিয়ার আছে? মাসুর? Yes, yes, definitely as a sound. তো আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি করছি। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি I read a point there. Second ionization energy. Second ionization energy for an element is always, I write here, always. Second ionization energy for an element is always greater than its first ionization energy. স্টেটমেন্ট লিখেছি, একটা কপি করে নাও, তারপরে এটা কমন সেন্স দিয়ে বুঝাচ্ছি কেন এটা। আর কোন একটা এলিমেন্ট আমরা ফার্স্ট আয়োনাইজেশন করে ফেলেছি, এখন আমরা সেকেন্ড আয়োনাইজেশন করছি। Why the second time requires more energy than the first time? কি মনে হয়?
তো এটা হচ্ছে লাস্ট ক্লাসে আন্দা উন্দা অ্যান্সার করতেছো কোনটা ম্যাগনেসিয়াম বড় ক্যালসিয়াম ছোট এরকম হলে কিন্তু অনেক প্রবলেম দেখে বলো এটা নিউক্লিয়ার চার্জ বেশি আর কোনটা সাইজ বড় এটা দেখলে সমস্যা না দেখে বলতেছো কারণ আন্দা দেখে মানা যাবে না। আচ্ছা তো আমরা এখন বলছি একটা এলিমেন্ট দিচ্ছি একটা এলিমেন্ট হচ্ছে মেবি ক্লোরিন maybe element is chlorine যে কোনো এলিমেন্টের জন্য applicable chlorine here the charge nuclear charge is plus 17 this is for chlorine so একটা ইলেকট্রন bidirectional আছে 1 2 3 4 5 6 7 right আচ্ছা আমরা ফার্স্ট আয়োনাইজেশন করলাম ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কি হবে বলো দেখি প্লাস 17 still same but proton তো সরাই নাই রাইট so here it get electron 1 2 3 4 5 6 তাহলে এখন সেকেন্ড আয়োনাইজেশন হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি এখন বলো এখান থেকে কি হবে it's 1 প্লাস হ্যাঁ আর কি হবে 1 2 3 4 5 প্লাস 17 still there প্লাস 17 এখন আমার কথা হচ্ছে এই যে ভ্যালুটা কম্পেয়ার করছি ফর দ্য সেম এলিমেন্ট তো এই ভ্যালুটা বেশি হবে কেন বেশি হবে চিন্তা করো একটু তাড়াতাড়ি অ্যান্সার পাওয়া মানে অ্যান্সার ভুল হওয়ার চান্স অনেক বেশি দেখো ওকে দেখে বলো ওর অ্যাপিয়ারেন্স দেখে আমরা বলি বলো স্যার যেহেতু স্যার ইলেকট্রন কমে গেছে হ্যাঁ নিউক্লিয়ার চার্জ তো বেড়ে গেছে কারণ নিউক্লিয়ার তো বেড়ে গেছে এই প্রোটনের সাথে স্যার ইলেকট্রনের অ্যাট্রাকশন বেড়ে গেছে প্রোটন মানে নিউক্লিয়াস হচ্ছে হলো ওই ইলেকট্রন গুলোকে আরো বেশি অ্যাট্রাক্ট করবে কারণ একটা কমে গেছে তারপর সাইজ কমে যাবে একটা কারণ বেশি অ্যাট্রাক্ট হচ্ছে দেখা আরো আরো very getting good sense nucleus which is 17 protons এখানে attracts 17 electrons holds 17 electrons right the first one আর এখানে এসে দেখছি আমরা 17 protons কোন চেঞ্জ আসে কি nucleus now attracting one less electron মানে 16 electrons 6 altogether 16 electrons ঠিক আছে না তাহলে এখানে নিউক্লিয়ার পাওয়ারটা বের হবে nucleus relatively বেশি পাওয়ার so they can say nuclear charge is same but nuclear attractive force but net nuclear attractive force is the person that is right with the same power with the same charge is effective attraction the effective সেটা বের হবে বুঝে গেছে এখন এটা আবার কি হয়ে গেল আরো কমে না তাহলে আরো কি হবে আরো চার্জ understand so this is for chlorine atoms right chlorine atoms আমরা এখান থেকে এটা কি পেয়েছি chlorine গ্যাস এখান থেকে এটা পেয়েছি chlorine 2 plus gas তো সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ভ্যালু বেশি কেন বেশি কি হয়েছে তোমরা কি এটা যেটা শুনলে সবাই এটা কি রিসিভ করেছো দিস ইজ লজিক রিজনেবল হলে কিন্তু তুমি দেখো এটা মনে রাখার পড়াশোনা কিন্তু মনে থাকবে ভালো লাগবে শুনে understand so second time the same nucleus holding less number of electrons so nuclear power will আর সাইজটা একটু ছোট হয় for the same simultaneous এই ঘটনাটা ঘটবে নিউক্লিয়াস same ইলেকট্রন যত কমতে থাকবে তখন সাইজটা ছোট হবে কন্ট্রাকশন হবে সাইজটা ছোট হবে এই হবে কি না বলো এটা লজিক বুঝো লজিক বুঝলে ক্লিয়ার পড়াশোনা শেষ হয়েছে understand উপরে সেন্টেন্সটা কপি হয়েছে সবার আমি করছি তোমরা বেটার এই ডায়াগ্রামটা ড্র করো এই ডায়াগ্রামটা ড্র করো এই ডায়াগ্রাম দেখার সাথে পড়াশোনা করা লাগবে ঠিক আছে এরকম পাওয়া উচিত ডায়াগ্রাম দেখবে বরাবর পরে তো রিভাইজ করবে ডায়াগ্রাম দেখবে বুঝতে যাবে হ্যাঁ এই আমরা তো রেজাল্ট দিতে পারি this is because vertical মানে এখন ক্যাটায়ন হয়ে যাবে vertical gets smaller vertical gets after doing electron
particles get smaller and after removing and left one. Effective nuclear efforts. শুনতে পাচ্ছ অনলাইনে যারা effective nuclear Yes, sir. in this supercomputer. Effective nuclear efforts and same nucleus and same nucleus after that's enough. আমরা নিচে বলতে পারছি যে নিচে তাহলে আমরা যদি থার্ড আয়নাইজেশন এর কথা বলি তাহলে পারবে থার্ড আয়নাইজেশন এর কথা বলি পারবে পারবে তাহলে এটা মধ্যে দুটো কোশ্চেন হ্যাঁ দুটো কোশ্চেন দিয়ে একটা চিন্তা করে কোশ্চেন 1 এক্সারসাইজ এখনই করব আচ্ছা compare the second ionization energy of sodium and magnesium. Compare মানে আর শর্ট করে লিখছি কম্পেয়ার করে শর্ট করে লিখছি বেসিক্যালি হবে যে কোনটার ভ্যালু বেশি এবং কেন বেশি সেটা লিখতে হবে হ্যাঁ কোনটার ভ্যালু বেশি এবং কেন বেশি এক্সপ্লেইন দ্যাটস এই কম্পেয়ার মানে এক্সপ্লেইন করা আর ফুল কোশ্চেন বলে এ লেভেল কোশ্চেন একটা এরকম ল্যাঙ্গুয়েজ হবে অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার বাট আমি সেন্সটা বলে দিচ্ছি যে in shorter right it will compare the value which one is greater and why explain করব আরেকটা বলছি যে write equations মানে দুটো equations for first ionization energy first second and third ionization energy for salt. দুটো কোশ্চেন দিলাম সেকেন্ড কোশ্চেনে কিন্তু ইকুয়েশনটা লিখতে হবে কয়বার তিনটা ইকুয়েশনস আমার খুব ভালো লাগবে যদি তোমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার লিখতে পারো আর এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে যে কনসেপ্ট লাগবে যে আইডিয়া লাগবে যে ফ্যাক্টরস গুলো ইনভলভ সেগুলো সব তোমরা জানো মনে করো যা পড়েছো এখন এক্সামে গেছো এগুলো পড়া হয়নি ইউ ডিডন্ট লার্ন দিস টু কোশ্চেনস ডাইরেক্টলি এখন এক্সামে এই কোশ্চেন গুলোই আসছে এরকমই তো হবে অবভিয়াসলি এরকমই হবে তো এখন সেই কোশ্চেন গুলো অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে সো হাউ ইউ রাইট দেখি কিভাবে লিখতে পারো হ্যাঁ থ্যাংক ইউ মাইক্রোফোন টেস্টিং শুনতে পাচ্ছ রাইট Yes, sir. এখন এই যে কোশ্চেনটা আমরা দিয়েছি এটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন খুব ইজি কোশ্চেন তোমাদের এই সব কোশ্চেন সলভ করার হ্যাবিটটা ডেভেলপ করতে হবে দেখো অবজারভেশনস আচ্ছা কম্পেয়ার সেকেন্ড আয়োনাইজেশন অফ সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম দুটোরই সেকেন্ড আয়োনাইজেশন লোক আমি বলেছিলাম দেখে অ্যানসার না দেখে অ্যানসার দিস ইজ হিয়ার সোডিয়াম রাইট সোডিয়াম 1s2, 2s2, 2p6 and key 3s1
এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম। আমি কিন্তু সেকেন্ড আয়োনাইজেশনে যাচ্ছি না, আগে ফার্স্ট আয়োনাইজেশন দেখাচ্ছি। ওকে, দিস ইজ হিয়ার ম্যাগনেসিয়াম +12, রাইট? নিউক্লিয়ার চার্জ +12। এখানে একটা ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এখানে ইলেকট্রন কনফিগারেশনে কি 1s2 2s2 2p6 3s2। তোমাদেরকে মধ্যে দেখে লাগবে কি দেখছিস, এই এই এইটা দেখতে হবে, এইটা 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 দেখতে হবে। কেবল নিচে তাকালে তো দেখা যাবে। দেখেছে মাথায় চুল আছে কিনা এটা দেখলো তো না, মাথার ভিতরে ঘিলু হচ্ছে ওটার দিকে তাকাতে হবে। কি দেখতেছে দেখে অ্যান্সার করতে হবে, মানে কি কি দেখবে। ওকে, আচ্ছা। তো দেখো এখানে ফার্স্ট আয়োনাইজেশন আমরা করে ফেলি। when you remove this electron, ওকে, তাহলে কি হচ্ছে? এটা ক্যাটায়ন হয়ে গেল, এটা হয়ে গেল ক্যাটায়ন, রাইট? দিস ইজ স্টিল 11। ওকে, আর কি? এখানে তো শেলটা চলে গেছে, রাইট? inner shell, outer shell তো চলে গেছে। think that there is another shell with 8 electrons, এখানেও তাই আছে। হ্যাঁ, আবার ভিতরে শেল দুটো ইলেকট্রন হয়েছে। so what is there? বলো দেখি কি হয়েছে, আগে থেকে পরেরটা কম্পেয়ার করো। this is the thing you see, right? আচ্ছা, এখানে দেখি কি হয়েছে। এই দেখুন 1s2 2s2 2p6। আচ্ছা, 2p6। এটা খেয়াল করো 3s, এখানে 3s কি হয়েছে? না, 3s মানে কি? থার্ড শেল। থার্ড শেল কিন্তু this subshell না, third shell 3 is here, 1 2 3। এখানেও তাই, right? Here 2 electrons, here are 8 electrons, 1 2 3 4 5 6 7 8 and 2 here। আচ্ছা, ফার্স্ট আয়োনাইজেশন আমরা কি পাচ্ছি? +1। ম্যাগনেসিয়াম +12, এখানে কোনো চেঞ্জ হয়নি, স্টিল +12। আচ্ছা, এখানে শেলের কি অবস্থা? সেম শেল। ওকে, আচ্ছা 1 2, then here is 8, right? So আমরা এখান থেকে ইলেকট্রন রিমুভ করব ফর দ্য নেক্সট টাইম। এখান থেকে ইলেকট্রন রিমুভ করব ফ্রম দ্য সেম শেল। এখান থেকে ইলেকট্রন রিমুভ করব ফ্রম দ্য ইনার শেল, রাইট? সেকেন্ড টাইম ইনার শেল না, এটা আউটার শেল ইলেকট্রন নাই। You have removed the first electron from outermost shell, right? First ionization energy যখন ইলেকট্রনটা সরানো হয়েছিল আউটারমোস্ট শেল থেকে, এখন ইলেকট্রনটা সরানো থেকে ইনার শেল থেকে, রাইট? আর এখানে কি লিখবো বলো দেখি? what is that? 1s2 2s2 2p6 3s1। এই দেখো 3s1। তাহলে আমরা এখান থেকে ইলেকট্রন রিমুভ করতে সেম কি, সেম শেল এবং সেম সাবশেল। সেম শেল এন্ড সেম, লাইক সেম মানে কি? ফার্স্ট আয়োনাইজেশন যা হয়েছে সেখানে, রাইট? তাহলে আমরা এখানে কি লিখবো বলো দেখি? পয়েন্ট কি কি, what important পয়েন্ট কি কি তোমরা কারা আয়োনাইজেশন এক্সিকিউটর বলো? second ionization energy of sodium is greater. Second ionization energy of sodium is greater. কথা ক্লিয়ার? কেন গ্রেটার? আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে এই যে এটা তো নাই, এখান থেকে সরাবো, আর এটা বাইরের সেল থেকে সরাবো। এটা এখন কিরকম হয়েছে জানো? সোডিয়াম আগে যেরকম ছিল সেরকম হয়েছে অনেকটা। সোডিয়াম এরকম কেমন, লাস্ট সেলে একটা ইলেকট্রন, এখানে লাস্ট সেলে একটা ইলেকট্রন। It's now magnesium, but after removing one electron, this now looks like sodium, right? এরকম। তো এখন এটা কেন বলে এরকম বলো দেখি? আচ্ছা, এখানে শেল কম্পেয়ার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? শেল কম্পেয়ার করতে একটা মার্ক হবে যে কি জানো, what's that? Mg1 plus has greater shielding effect. Number of electron shell অথবা shielding effect, right? Greater shielding effect. Understand? This has greater shielding effect. তারপরে কি? So Mg plus is much larger. Very larger না? Much larger than কি বলো? Na plus। এই যে দেখো এখানে আমরা এখানে অ্যানসারটা এক্সপ্লেইন করে দিয়েছি, তোমরা হয়তো লিখছো তারপরে কিন্তু ভুল করবে। কেন ভুল করবে? আমি ফর্মুলাগুলো যেভাবে লিখেছি, দেখো ফর্মুলাগুলো কিভাবে লিখছি সেগুলো কিন্তু কারেক্টলি লিখতে হবে সেভাবেই। এই
Mg plus Na plus. When we talk about their second ionization energy, they are from these two ions. তো এখানে ম্যাগনেসিয়াম যদি না লিখে এটা লেখো বললাম আর যদি এটা না লিখে লেখো ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম তাও বললো 0 মার্কস ম্যাগনেসিয়াম আয়ন তাও 0 মার্কস মানে কত সেনসিটিভ জানো কত সেনসিটিভ দেখছো আর উল্টা পাল্টা লিখে দিতেছো বলতেছো সোডিয়াম বড় ম্যাগনেসিয়াম বড় এখন বলছেন তা মার্কস এক বিন্দু এদিকে ওদিক হলে মার্কস শেষ এক বিন্দু এদিকে ওদিক হলে মার্কস হবে কারণ এখানে লজিক লজিকটা কি লজিক কেন আচ্ছা রং কেন এটা আমি বলবো why is wrong আমি বললাম যে এখানে কি জন্য লেখা ছিল বলো দেখি ম্যাগনেসিয়াম much larger than Na+ যদি কেউ লেখে তাহলে রং কেন কথা বলা ঠিক না কারণ ম্যাগনেসিয়াম থেকে সোডিয়াম ম্যাগনেসিয়াম তো ছোট ম্যাগনেসিয়াম যদি অ্যাটম আমি যদি অ্যাটম লিখি এই ফর্মুলাটা কি রিপ্রেজেন্ট করে অ্যাটম বাট তুমি কি অ্যাটম নিয়ে কথা বলছো না ইউ আর টকিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইউনিপজিটিভ ক্যাটায়ন রাইট সো ইউনিপজিটিভ ক্যাটায়নের কম্পারিজন আর অ্যাটমের কম্পারিজন তো একই জিনিস না উল্টা হয়ে যাচ্ছে why you talk about the atoms আমরা তো সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বলছি তো অ্যাটম নিয়ে কথা বলবে কেন talk about their +1 character understand সেটা তো করার কথা এখন তুমি যদি সেটা না লিখে আবার লেখো কি জানো রাইট কি লেখো বলো ম্যাগনেসিয়াম আয়ন সেটা বলবে কেন বলো কি কারণ ম্যাগনেসিয়াম আয়ন মানে কি 1 প্লাস না 2 প্লাস which one do you mean there এটা ক্লিয়ার না you must mean that Mg2 plus অন্য সময় চলবে দেখো দেখো এই ম্যাগনেসিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইড কোনটার মেল্টিং পয়েন্ট বেশি বলতে এর বেশি কেন এর ম্যাগনেসিয়াম আয়নের চার্জ বেশি তখন কি চলবে কারণ ম্যাগনেসিয়াম আয়ন ইজ ইউনিভার্সাল অলওয়েজ হ্যাভিং 2 প্লাস আর এখানে তো ওই জিনিসটা না এখানে একটা ডিফারেন্ট থিং আয়োনাইজেশন এনার্জি Mg1 plus unusual case সো এটা ক্লিয়ারলি মিন করতে হবে আন্ডারস্ট্যান্ড তো ওখানে ম্যাগনেসিয়াম আয়ন কিন্তু চলবে ওখানে যে ম্যাগনেসিয়াম আয়ন হ্যাভিং গ্রেটার চার্জ দ্যান সোডিয়াম আয়ন দ্যাট ইজ রাইট এখানে কিন্তু হবে না এগুলা খাতির নাই বুঝে গিয়েছে উল্টা ভাবে লেখা যাবে না Mg মাস লার্জার দ্যান দিস কেন লার্জার বলো দেখি কারণ এই যে দেখা যাচ্ছে তোমাদেরকে বলতে দেখে দেখে বল এগুলো মনে রাখার কোনো আন্দা উন্দা লেখলে হ্যাবিটই চেঞ্জ করে ফেলবে ভালো করে ইন্সপেক্ট করবে দুইটা জিনিসকে ভালো করে দেখবে দেখে চিন্তা করবে কম্পেয়ার করে অ্যান্সার লিখবে ভুল হবে না কারণ অবজারভেশনটা বাড়াতে হবে অবজারভেশনটা বাড়াতে হবে দেন সিম্পল বুঝে গিয়েছে তাহলে দিস ইজ দ্যাট তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো দেখি সো মাস লার্জার আর কি লিখবো আর একটা পয়েন্ট লিখবো দেখো এটা কি ম্যাগনেসিয়ামের ফুল শেল না না সোডিয়ামের ফুল শেল আচ্ছা সোডিয়াম has কি ফুল কি যেন টুপি নাকি সাবশেল টুপি সিক্স এটা সাবশেল না বলে শেল বলতে পারো একই কথা ফুল শেল না বড় জিনিস ফুল অক্টেট ফুল একটা ইলেকট্রন চলে গেছে বাকিটা 8টা ইলেকট্রন চলে যাবে মিলে যেগুলো আমরা ফুল শেল ঠিক আছে কোনো সমস্যা নেই ফুল সাবশেল লিখতে হবে এমন কোনো কথা নেই ফুল সাবশেল লিখতে পারো ফুল শেলও লিখতে পারো আন্ডারস্ট্যান্ড তাহলে এটা হচ্ছে ফুল সাবশেল ঠিক আছে 2p6 অথবা ফুল শেল ওকে আর ম্যাগনেসিয়ামের জন্য দরকার নেই নিচে লেখা আছে ইটস ওকে so energy so more energy বলো more energy is required to remove an electron from Na+. এবার সোডিয়াম লিখবো না more energy required to remove an electron from Na+. Don't write sodium মানে কি সোডিয়াম মানে Na so more energy required to remove electron from আচ্ছা এটা হচ্ছে আর এক মিনিট সময় নেই তাহলে ওই যে আরেকটা কোশ্চেন ছিল না এখানে আমাদের কাজটা ছিল ফার্স্ট আয়োনাইজেশন সেকেন্ড আয়োনাইজেশন থার্ড আয়োনাইজেশন তো কোশ্চেনটাই না দেখে
রাইন কি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি লিখছি হ্যাঁ কোশ্চেন কি ছিল ফার্স্ট আয়োনাইজেশন ওকে সালফার গ্যাস রিমুভ ইলেকট্রন there an electron ঠিক আছে this is first ionization in liquids তারপরে কি তারপরে কি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ইকুয়েশন লিখতে তারপরে কি থার্ড আয়োনাইজেশন এনার্জি ইকুয়েশন লিখতে বলেছে N2 plus S আরেকটা কথা বলি দেখো ওই যে একটা একটা শুরুতে পড়েছিলাম না যে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি গ্রেটার দ্যান ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি পড়েছিলাম না তাহলে বলতে কি হবে থার্ড আয়োনাইজেশন এনার্জি গ্রেটার দ্যান সেকেন্ড হবে why is second ionization energy greater than first কারণ সেম অ্যাটম থেকে যখন ইলেকট্রন সরানো হয় তখন নিউক্লিয়াসটা আরেকটাই আছে দ্যাট অ্যাট্রাক্টিং লেস ইলেকট্রন তো লেস ইলেকট্রন অ্যাট্রাক্ট করে মানে নিউক্লিয়ার পাওয়ার বেড়ে যায় and another refer to size একটু ছোট হয় ইলেকট্রন কম মানে সাইজ ছোট হবে ওকে ইলেকট্রন কম মানে এভরি টাইম সাইজ ছোট হবে তাহলে সেকেন্ড থার্ড আয়োনাইজেশন এনার্জি সিমিলারলি থার্ড আয়োনাইজেশন এনার্জি is greater than second ionization similarly fourth ionization energy is greater than third ionization energy so what do we say successive ionization energy কি বলছি successive মানে কি one after another তো একটা অ্যাটম থেকে যদি সব ইলেকট্রন সরাও one after another ফার্স্ট আয়োনাইজেশন সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো ইলেকট্রন সরিয়ে ফেলো তাহলে গ্রেজুয়ালি ভ্যালুটা কি হবে বাড়তেই থাকবে ওকে ভ্যালুটা আস্তে আস্তে কি বাড়তেই থাকবে হাইয়েস্ট ভ্যালু হবে যখন when you remove last electron and the lowest value হবে when you remove first electron এই সবগুলা ভ্যালু কি বলে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি পরের ক্লাসে আমরা পড়ব সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি এর মধ্যে আবার ফ্লাকচুয়েশন আছে শুরু থেকে শেষ পর্যন্ত একই রেঞ্জে বাড়বে বাড়বে কখনো জাম্প করে বাড়বে কখনো নরমালি গ্রেডে বাড়বে কখনো স্লাইড জাম্প কখনো বিগ জাম্প আসবে কেন আসবে দেখলেই বোঝা যায় দেখলেই সব দেখা শিখতে হবে থ্যাংক ইউ দেখলেই সব বোঝা যায় পড়া লাগে না দেখলেই পড়া যায়